নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন তো কাঁঠালের সিজন, প্রত্যেকের বাড়িতেই কাঁঠালের বীজ এখন ভরপুর। তার জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে কাঁঠাল বীজ দিয়ে ভর্তার রেসিপি শেয়ার করি, যা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য প্রথমেই আমি এখানে কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে নেব। এইভাবে কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু কাঁঠাল বীজের খোসাগুলো ছেড়ে আসে। আপনারা কিন্তু এখানে কাঁঠাল বীজটা সেদ্ধ করার সময় চাইলে প্রেশার কুকারে সেদ্ধ করতে পারেন। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে সেদ্ধ করেছি। প্রেশার কুকারে সেদ্ধ করলে 1 থেকে 2 সিটি মিডিয়াম টু হাই ফ্লেমে দিলেই কিন্তু কাঁঠাল বীজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি এখানে কাঁঠাল বীজগুলোর খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে পরিমাণ মতো নুন দেওয়ার পরে আমি এখানে আধ ঘন্টা মতো মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। কাঁঠাল বীজগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে। কাঁঠাল বীজগুলো যদি শক্ত থেকে যায় তাহলে ভর্তাটা মাখানোর সময় অসুবিধা হবে। এরপরে কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখান থেকে জল ঝরিয়ে কাঁঠাল বীজগুলো তুলে রাখবো এবং এই বীজগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ভর্তাটা বানাবো। এরপরে আমি এখানে কাঁঠাল বীজগুলো তুলে নেবার পরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এরপরে তেলটা ভালো করে গরম হয়ে আসলে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ আপনারা এখানে শুকনো লঙ্কা দেবেন। আমি এখানে 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এরপরে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে আমি এখানে 7 থেকে 8 কোয়া রসুন দিয়েছি। রসুনটাও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ অবধি রসুনটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরও আমি এখানে রসুনটা তুলে রাখবো। আপনারা চাইলে কিন্তু এখানে একটা কাজ করতে পারেন, শুকনো লঙ্কা, রসুন এগুলো কিন্তু আপনারা জালতির মধ্যে পুড়িয়েও নিতে পারেন। তাতেও কিন্তু ভালো লাগে ভর্তাটা খেতে। আগুনের জালে পুড়িয়ে নিলেও কিন্তু ভালো লাগে। আমি এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা করবেন। এরপরে ওই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি কোনো নুনের ব্যবহার করিনি, নুন ছাড়াই ভেজেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজটা এখানে তুলে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে সমস্ত শুকনো লঙ্কা, ভেজে রাখা রসুন, পেঁয়াজ ভাজা নিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে। যেহেতু কাঁঠাল বীজটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা নুনের ব্যবহার করেছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। প্রথমে শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে রসুন, এরপর পেঁয়াজের সাহায্যে এগুলো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে আমরা সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজটা দিয়ে দেব। আপনারা কিন্তু কাঁঠালের বীজটা হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারেন, নইলে ম্যাশারের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। যদি কাঁঠালের বীজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। আর যদি খানিকটা শক্ত থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ম্যাশারের ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে দুইভাবেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা করবেন। আমি কিন্তু এখানে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি, যেহেতু আমার হচ্ছে কাঁঠালের বীজটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপরে আমি আপনাদেরকে ম্যাশারের সাহায্যেও দেখিয়ে দেবো। আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা করতে পারেন। এইভাবে ভালো করে কিন্তু কাঁঠালের বীজটা মাখিয়ে নিতে হবে। আপনাদের যেটা ইচ্ছে সুবিধে সেটা করবেন। মাখিয়ে নিলেই কিন্তু আমাদের এই কাঁঠাল বীজের ভর্তা রেডি হয়ে যাবে। ওপর থেকে আমি কিন্তু খানিকটা পরিমাণ সর্ষের তেলও দিয়েছিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তাহলে কিন্তু আমাদের এই বীজ ভর্তা রেডি হয়ে যাবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার এই নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবং রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।